সিবিআই এর তদন্তকারীরা যারা মূলত গরু পাচার মামলার তদন্ত করছে তাদের সবচেয়ে বড় আশঙ্কা বা তারা মনে করছেন যে তাদের যে সাক্ষীরা রয়েছে, তোমার মনে থাকবে যে যখন অনুব্রত মণ্ডলের এই মামলার চার্জশিট হয় তার বিরুদ্ধে প্রায় 25 থেকে 26 জন তাদের বয়ান কিন্তু এই চার্জশিটের সঙ্গে জমা পড়েছিল, অর্থাৎ তাদের সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল। এবং এখন সিবিআই এর আধিকারিকরা মনে করছেন যে তাদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে এবং অনুব্রত মণ্ডলের এই হুমকি অডিওর ভাইরাল হওয়ার পর তদন্তকারী অফিসাররা সিবিআই আধিকারিকরা সেই সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করেছেন। সিবিআই সূত্রের খবর, তাদের কাছ থেকে তদন্তকারীরা জানতে চেয়েছেন যে কোনোভাবে জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডল বা তার অনুগামীরা কোনোভাবে তাদের হুমকি দিয়েছে কিনা বা প্রভাবিত করার চেষ্টা করেছে কিনা, এবং এই সাক্ষীদের জানিয়ে দেওয়া হয়েছে যে যদি করে থাকে সেটা লিখিতভাবে সিবিআইকে জানাতে হবে এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো চেষ্টা হয়, অনুব্রত মণ্ডল বা তার অনুগামীরা যদি তাদের হুমকি দেয় বা প্রভাবিত করার চেষ্টা করে, সেটাও কিন্তু সিবিআইকে জানাতে হবে। এবং সিবিআই এর আধিকারিকরা মনে করছেন যে এই অডিও যে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন ইন্সপেক্টর ইনচার্জ পুলিশ আধিকারিককে তিনি হুমকি দিচ্ছেন, তাহলে এই সাক্ষীরা যারা নিরীহ, যাদের সাক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আগামী দিনে কিন্তু বিচার প্রক্রিয়া হবে, তাদের কোনোভাবে কিন্তু প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এবং এই নিয়েই কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই সিবিআই এর সদর দপ্তরে যে ল অফিস রয়েছে সেখানে বিস্তারিত একটা রিপোর্ট পাঠানো হয়েছে এবং অনুব্রত মণ্ডলের যে জামিন তার বিরোধিতা করতে গিয়ে কিন্তু বারবার সিবিআই তরফে বলা হয়েছিল যে তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তিনি কিন্তু প্রভাবিত করতে পারেন সাক্ষীদের। এই ইনপুট, এই তথ্য কিন্তু আদালতে আগামী দিনে সিবিআই তরফে পেশ করা হতে পারে, একটি রিপোর্ট জমা হতে পারে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যেই কিন্তু সাক্ষীদের পরিষ্কারভাবে সিবিআই তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবে এই ধরনের যদি চেষ্টা করে যদি কেউ করে, সঙ্গে সঙ্গে কিন্তু সিবিআইকে জানাতে হবে, এমনই নির্দেশ কিন্তু সিবিআই তরফে দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে অত্যন্ত ভয়ঙ্কর যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে কি না, বোলপুরের থানার যিনি প্রধান অর্থাৎ যিনি ইনচার্জ ইন্সপেক্টর ইনচার্জ বোলপুরের, তিনি আইসি, তিনি অভিযোগ করছেন কি না কাকে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগটা কি না আইসিকে একেবারে চুলের মুঠি ধরে কোয়ার্টার থেকে বের করে আনা হবে, আইসি স্ত্রী এবং মায়ের উদ্দেশ্যে একেবারে কদর্য ভাষা প্রয়োগে সেই অভিযোগটা আসছে। এবং সেক্ষেত্রে সকলে এমনকি অনেকেই যেমন তাকিয়ে রয়েছে এবং বিভিন্ন মহল থেকে, যে পুলিশ মহল থেকেও এমনকি তারা তাকিয়ে রয়েছে যে পুলিশ এর পরবর্তীকালে পদক্ষেপটা কি নেয়। কারণ কে এই যে অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন এই জেলার প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, এবং বীরভূমের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম পুলিশ সুপার তিনি স্পষ্ট জানালেন যে এফআইআর হয়েছে এবং একেবারে ধারাগুলো যেটা দেওয়া হলো, 4টি ধারার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা দেওয়া হলো। অভিযোগ করার পরেই আমরা দেখলাম আধ ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলের কাছে সেই নোটিশ পৌঁছে গেল, একেবারে এসডিপিও কে তদন্তকারী অফিসার নিযুক্ত হলেন এবং এসডিপিও অফিসের 24 ঘন্টার মধ্যে শুক্রবারে সেই নোটিশ পৌঁছালো, শনিবার দিন হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। কিন্তু কি দেখা গেল, অনুব্রত মণ্ডল তিনি এলেন না, তার পরিবর্তে কি দেখা গেল, তার কয়েকজন আইনজীবী এলেন, পুলিশের তো খবর আইনজীবীরা বলেন তিনি অসুস্থ। অনুব্রত মণ্ডলকে দেখা গেল দলীয় কার্যালয়, সেখানে গেলেন, সব আলোচনা করলেন, বৈঠক করলেন, তারপর তিনি সন্ধ্যেবেলা কয়েক ঘন্টা থেকে বাড়ি চলে গেলেন। পুলিশের তরফ থেকে যখন প্রথম হাজিরা এড়ানো হলো, দ্বিতীয় নোটিশ দেওয়া হলো, সেই দ্বিতীয় নোটিশেও কালকেও অনুব্রত মণ্ডল এলেন না, তার পরিবর্তে আইনজীবীরা এলেন, মেডিকেল রিপোর্ট সাবমিট করলেন, বললেন কি অনুব্রত মণ্ডল থেকে বেড রেস্টের জন্য চিকিৎসক বলেছে। এরপর পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ হবে সেদিকেই সকলের নজর রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বলবো তোমাকে, যেটা পুলিশ সূত্রের খবর সেটা হচ্ছে নতুন কোনো আপডেট সেটা কিন্তু উঠে আসেনি, যে পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে জানানো হয়নি। পুলিশ জানিয়েছেন গতকালকে যে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই মেডিকেল রিপোর্ট সম্পর্কিত বিষয় তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখবেন